নমস্কার, আমি অ্যাস্ট্রোসিদীপ। আজকের আলোচনা 2025 সালে 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত কুম্ভ রাশির রাশিফল নিয়ে। যে সমস্ত জাতক জাতিকা এই কুম্ভ রাশি, তাদের জন্যই এই আলোচনা, তাদের জন্যই এই ফলাফল। তবে মূল আলোচনা যাওয়ার আগে প্রথমে কিন্তু আমাদের এই সময়কার গ্রহদের অবস্থানটা একটু জেনে নেওয়ার প্রয়োজন আছে, কারণ বর্তমান সময়ে গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতে যেহেতু এই রাশিগত ফলাফল, তাই এই সময় গ্রহরা কে কোথায় অবস্থিত সেটা আমাদের জানাটা একটু প্রয়োজন আছে। প্রথমত, রাশি অধিপতি শনির অবস্থান কুম্ভ রাশিতে স্বক্ষেত্রে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। অন্যান্য বাকি গ্রহদের মধ্যে এই রাশিতেই রবি এবং বুধের অবস্থিতি, মীন রাশিতে রাহুর সাথে শুক্রের অবস্থান, বৃহস্পতির অবস্থিতি বৃষ রাশিতে, মিথুন রাশিতে বক্রী অবস্থায় মঙ্গলের অবস্থিতি, সিংহে চন্দ্র এবং কেতুর অবস্থিতি কন্যা রাশিতে। এই হচ্ছে এই সময়কার গ্রহদের অবস্থিতি। এবারে জানব এই পুরো সময়টার মধ্যে, অর্থাৎ 13ই ফেব্রুয়ারি থেকে 14ই মার্চ পর্যন্ত কুম্ভ রাশি জাতক জাতিকাদের বিভিন্ন দিক কেমন যাবে, অর্থাৎ তাদের শরীর স্বাস্থ্য কেমন থাকবে, যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে তাদেরই বা সময়টা কেমন, অর্থনৈতিক অবস্থা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন থাকবে, যারা চাকরিজীবী, যারা ব্যবসায়ী, যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন, যারা শিল্পী কলাকুশলী অথবা যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদেরই বা সময়টা কেমন, অর্থাৎ সার্বিকভাবে এই পুরো সময়টা কুম্ভ রাশির জাতক জাতিকাদের কেমন যাবে সেটা নিয়েই আলোচনায় আসব। রাশি অধিপতি শনি স্বক্ষেত্রে রাশিতে অবস্থিত থাকায় শারীরিক সুস্থতার নির্দেশ করলেও, যেহেতু বিরুদ্ধ গ্রহ রবির অবস্থান রাশিতে শনির সাথে থাকার কারণে এই সময় কিন্তু মাঝে মধ্যে শরীর স্বাস্থ্য বিষয়কে কেন্দ্র করে একটা উদ্বিগ্নতা, একটা অস্থিরতার মধ্যে দিয়ে চলতে হবে। বিশেষত যাদের হার্টের সমস্যা রয়েছে, নার্ভের সমস্যা রয়েছে কিংবা শ্বাসের কোনো সমস্যা রয়েছে, তারা বিশেষভাবে এই সময়টা সচেতন থাকবেন, কষ্ট বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা থাকবে। তাছাড়াও শিরদাঁড়ার কোনো সমস্যা, চোখের কোনো সমস্যা এবং শরীরে বিভিন্ন অঙ্গে ব্যথাজনিত কারণে কিন্তু কষ্ট ভোগের একটা প্রবণতা থাকবে জাতক জাতিকার মধ্যে। চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকছে, সুতরাং চলাফেরা গাড়ি চালানোর থেকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। মাথায় কোনো রকম চোট আঘাত লাগার একটা সম্ভাবনা থাকবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের এই পুরো সময়টার মধ্যে মাঝে মধ্যে কিন্তু হঠাৎ মাথা গরমে একটা প্রবণতা দেখা দেবে। যারা বিদ্যা শিক্ষার সাথে যুক্ত রয়েছে এই সময়টা বিশেষভাবে নিজেদের সময়টা অনুকূলে থাকবে, অর্থাৎ পড়াশোনায় সফলতা এই সময় আসবে, অর্থাৎ পরিশ্রম করার মানসিকতা এই সময় যেমন থাকবে তেমনই এই সময় কিন্তু পড়াশোনার ক্ষেত্রে একটা আগ্রহ দেখা দেবে। যদি কোনো রকম এক্সাম এই সময় থেকে থাকে তাতে সফলতা আসবে, তবে কোনো না কোনো কারণকে কেন্দ্র করে এই সময় কিন্তু মানসিক একটা চিন্তা দেখা দেওয়ার প্রবণতা থাকবে। সুতরাং মানসিক চিন্তা, অন্য কোনো কারণে যাতে মানসিক চিন্তার মধ্যে বিশেষভাবে নিজেকে ডুবে থাকতে না হয় সেদিকে বিশেষভাবে নজর রেখে পড়াশোনার দিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। অর্থনৈতিক ক্ষেত্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের শুভ উপার্জনের এই সময় ধারাবাহিকতা বজায় থাকবে, কারণ ধনরাশি অধিপতি এবং আয় রাশি অধিপতি বৃহস্পতি চতুর্থ রাশিতে অবস্থিত থাকছে এবং চতুর্থ রাশি অধিপতি শুক্রের অবস্থান ধনরাশিতে থাকার কারণে, অর্থাৎ বৃহস্পতি এবং শুক্রের মধ্যে একটা ক্ষেত্র বিনিময় যোগে এই সময় কিন্তু অর্থনৈতিক বিষয়ে কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য শুভ। যথেষ্ট আয় উপার্জন হবে, উপার্জনের ধারাবাহিকতা বজায় থাকবে, যথেষ্ট সঞ্চয়ের দিকটাও কিন্তু এই সময় আশা করা যাচ্ছে। কোনো সম্পত্তি ক্রয়ের যদি পরিকল্পনা এই সময় থাকে সেটাও বাস্তবায়িত হতে পারে। ভোগবিলাসের জিনিস কেনার প্রতি এই সময় আগ্রহ দেখা দেবে, কোনোরকম ভ্রমণেরও কিন্তু একটা সম্ভাবনা এই সময় থাকছে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রে এই সময় নিজের কাজে যথেষ্ট পরিমাণে ব্যস্ত থাকতে হবে। দীর্ঘদিন কর্মসংক্রান্ত বিষয়ে যে সমস্ত সমস্যার মধ্যে দিয়ে চলছিলেন নিজেই কিন্তু এই সময়ের মধ্যে সেই সমস্যার সমাধান করবেন। এতদিন ধরে অন্যের ওপর নির্ভর করে চলছিলেন, অর্থাৎ সে বা তাদের দ্বারা আপনি এই সমস্যার যাতে সমাধান হয় সেদিকে একটা অপেক্ষা করছিলেন, কিন্তু এই সময় দেখা দেবে যে আপনি আপনার চিন্তা ভাবনা, আপনার নিজের দক্ষতা, নিজের জ্ঞানের মাধ্যম দিয়ে সেই সমস্ত সমস্যার থেকে নিজেকে মুক্ত করতে পারছেন। আর এই সমস্যা সমাধানের যে পথ আপনি পাবেন তার জন্য কিন্তু নিজের মধ্যে একটা কনফিডেন্স আসবে। নিজের কনফিডেন্সের কারণে একটা উপলব্ধি হবে যে আমার দ্বারা কিন্তু সমস্ত সমস্যার সমাধান করা সম্ভব এবং তার জন্য
নিজে কিন্তু অপরের ওপর আর কোনো রকম নির্ভরশীল না হওয়ার মতো একটা চিন্তাভাবনা আপনার মধ্যে দেখা দেবে। নিজের সফলতার দিকে এগোনোর জন্য কম পরিশ্রমে কি করে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করে নিজের কর্মক্ষেত্রে সফলতা অর্জন করা যায় সেই চিন্তাভাবনা কিন্তু এই সময় কুম্ভ রাশি জাতক জাতিকাদের মধ্যে বিশেষভাবে আসবে। সুতরাং সেটা কুম্ভ রাশি জাতক জাতিকাদের যারা চাকরিজীবী তাদের জন্য বিশেষ শুভত্বের বার্তা কিন্তু বয়ে নিয়ে আসবে। যারা ব্যবসা বাণিজ্যের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য এই সময়টা শুভ। নিজের পুরনো ভুলগুলো সংশোধন করে এই সময় কিন্তু চলতে হবে, অর্থাৎ যে সময়টা আসতে চলেছে নিজের যে পুরনো ভুল ভ্রান্তিগুলো ছিল সেগুলোকে সংশোধন করার কিন্তু একটা সময়। ব্যবসা ক্ষেত্রে মার্কেটিংয়ের উপর বিশেষভাবে নজর দিতে হবে। এই মার্কেটিংয়ের উপর যদি বিশেষভাবে নজর দেওয়া যায়, আগে যে প্রফিট আপনার ব্যবসার মাধ্যম দিয়ে আসছিল এই মার্কেটিংয়ের ওপর জোর দেওয়ার কারণে সেই প্রফিটের মার্জিন কিন্তু অনেকাংশে বৃদ্ধি পাবে। তার জন্য ব্যবসা অনেকের কাছে যেমন পরিচিতি লাভ করবে তেমন অনেকের বিশ্বাসও অর্জন করবে। সুতরাং আপনার ব্যবসার পরিধি কিন্তু ধীরে ধীরে অনেক দূর পর্যন্ত প্রসারিত হবে। নিজের প্রোডাক্ট ব্যবসার ওপর অন্যদের প্রভাব বিস্তার করতে গেলে, পরিচিতি আনতে গেলে অবশ্যই কিন্তু এই সময়টা আপনাকে মার্কেটিংয়ের ওপর বিশেষভাবে নজর রেখে চলতেই হবে। তবে ব্যবসা সংক্রান্ত কোনো রকম ডিড অর্থাৎ এগ্রিমেন্ট পেপারে শৈশবদের ক্ষেত্রে বিশেষভাবে সেই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিয়ে, এগ্রিমেন্ট পেপার ভালোভাবে পড়ে নিয়ে, ভালো করে বুঝে নিয়ে তারপরে শৈশবোধ করাটাই বাঞ্ছনীয় হবে, নতুবা কিন্তু কোনো রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকছে। হঠকারিতা বশত যদি কোনো রকম শৈশবোধ করা হয় তাতে কিন্তু ভবিষ্যতে ক্ষতির কারণ হবে। সুতরাং সেদিকে বিশেষভাবে নজর রেখে চলতে হবে। ব্যবসায় আয় উপার্জন ভালো হলেও যারা আপনার কাছের মানুষ সেরকম কোনো মানুষের দ্বারা কিন্তু মিসগাইড হওয়ার একটা প্রবণতা থাকবে, সেদিকেও বিশেষভাবে নজর রেখে চলতে হচ্ছে, তার জন্য কিন্তু ক্ষতি হতে পারে। ব্যবসা সংক্রান্ত কোনো রকম হঠকারিতার থেকে যেমন সচেতন থাকতে হবে, তেমনই এই সময় অতিরিক্ত বিশ্বাসও কিন্তু ক্ষতি হতে পারে, সেদিকেও সচেতন থাকতে হচ্ছে। যারা দাম্পত্য জীবনযাপনের সাথে যুক্ত রয়েছেন দাম্পত্য ক্ষেত্রেও কিন্তু বেশ কিছুটা প্রতিকূলতার মধ্যে দিয়ে চলতে হবে, অর্থাৎ এই সময় পারিবারিক শান্তির ক্ষেত্রে কিন্তু একটা বিঘ্ন দেখা দেবে। অহেতুক সন্দেহ প্রবণতা কিন্তু এই শান্তি ভঙ্গের একটা কারণ হতে পারে, সেদিকে বিশেষভাবে নজর। তাছাড়াও লাইফ পার্টনারের শরীর স্বাস্থ্যের কারণেও কিন্তু একটা চিন্তা বৃদ্ধি পাবে। বাবার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু একটু নজর রেখে চলতে হচ্ছে। পরিবারের অন্যান্য সদস্যদের সাথে যাতে সুসম্পর্ক বজায় থাকে সেদিকে বিশেষভাবে সচেতন থাকতে হবে। যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন অর্থাৎ প্রেমিক প্রেমিকা তাদের জন্য এই সময়টা অন্যদিকে মন যাওয়ার কিন্তু একটা প্রবণতা যেমন থাকবে, তেমন অন্য কোনো রিলেশনেও জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। রিলেশন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে যাতে কোনো রকমভাবে বদনাম না হয় সেদিকেও কুম্ভ রাশির জাতক জাতিকাদের যারা রিলেশনের সাথে যুক্ত রয়েছেন একটু সচেতনভাবে থাকতে হচ্ছে। যারা অবিবাহিত দীর্ঘদিন বিবাহ যোগাযোগের জন্য চেষ্টা করছেন তাদের এই সময়টা কখনো ভালো কখনো মন্দ এই অবস্থার মধ্যে দিয়ে চলবে, অর্থাৎ কখনো যোগাযোগ বৃদ্ধি পাবে বিবাহ সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে, কখনো আবার যোগাযোগের ক্ষেত্রে বাধা আসবে। যারা শিল্পী কলাকুশলী তাদের জন্য এই সময়টা বিশেষ শুভ, এই সময় যথেষ্ট আয় উপার্জন হবে, যথেষ্ট যোগাযোগ এই সময় বৃদ্ধি পাবে। যারা অন্যান্য বিভিন্ন পেশার সাথে যুক্ত রয়েছেন তাদের জন্যও কিন্তু এই সময়টা শুভ, আয় উপার্জনের সাথে সাথে যোগাযোগ বৃদ্ধি পাবে। কুম্ভ রাশি জাতক জাতিকারা যারা ধনিষ্ঠা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 14, 19, 23 এবং মার্চ মাসের 1, 5, 11 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র শতবিশা তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 15, 24, 28 এবং মার্চ মাসের 3, 6, 13 তারিখ শুভ। যাদের জন্ম নক্ষত্র পূর্ব ভাদ্রপদ তাদের জন্য ফেব্রুয়ারি মাসের 16, 22, 25 এবং মার্চ মাসের 4, 7, 12 তারিখ শুভ। শুভ দিক দক্ষিণ দিক। শুভবার শনিবার, বুধবার এবং শুক্রবার। যে কোনো শুভ কাজের দিন যদি শনি, বুধ অথবা শুক্রবারটাকে বিশেষভাবে ব্যবহার করা হয় এবং শুভ কাজের দিনে যদি নীল, সবুজ, সাদা অথবা ক্রিম রঙের পোশাককে বিশেষভাবে ব্যবহার করা হয় তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে বৃদ্ধি পাবে। আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল, এটা বিশেষত এই সময়কার গ্রহদের অবস্থানের পরিপ্রেক্ষিতেই। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি শুভ অবস্থায় থাকে এবং
তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি শুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা যেমন অনেকাংশে বৃদ্ধি পাবে, তেমনই কুম্ভ রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান যদি অশুভ অবস্থায় থাকে এবং তার সাথে সাথে বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলাফলও যদি অশুভত্বের দিকে নির্দেশ করে তাহলে শুভ ফল লাভের সম্ভাবনা অনেকাংশে কম হবে। সুতরাং আমার এই যে আলোচনা, এই যে রাশিগত ফলাফল বর্তমান গ্রহদের গোচরগত অবস্থানের পরিপ্রেক্ষিতে, তার সাথে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ব্যক্তিগত জন্ম রাশিচক্রে গ্রহদের অবস্থান এবং বর্তমান গ্রহদের দশা অন্তর্দশার ফলের মধ্যে একটা বৈষম্য, একটা তারতম্য হতেই পারে। আমার এই আলোচনা যদি আপনার কাছে গ্রহণযোগ্য মনে হয়, যদি ভালো লেগে থাকে, অবশ্যই লাইক এবং শেয়ার আশা করব। যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার পরবর্তী ভিডিও, পরবর্তী আলোচনাগুলোর লিঙ্ক পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আজ এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।